কালো মানি চরমনার পীর মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহওয়ালা। আমার বাবারা, আমি যখন নাকি 2006 সালে যখন আউয়াল জামাতে আমি নরসিংদী মাদ্রাসায় লেখাপড়া করি, আমার বাবারা আমি মাঝখানে লেখাপড়া সারিয়া দিয়েছিলাম, 2-3 বছর লেখাপড়া করি নাই। আমি মাঝে মাঝে এখনো চিন্তা করি কেন আল্লাহ পাক আমাকে টিকাইলো। আমার আব্বা তরিকার একজন খাদেম ছিলেন রে বাবা, শায়েখ রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। আমরা 8 ভাইয়ের মধ্যে 6 ভাই আমরা আলেম। এই তরিকার আমরা জন্ম হওয়ার পরেই দেখি আমার আব্বা চরমনার মুজাহিদ। আমার বাবারা শায়েখ রহমাতুল্লাহ আলাইহি, আমার বাবা গিয়া আমাদের খেদমত করতেন, আমাদের চোখের সামনে যখন খেদমত করতেন হাত পা ঠিকতেন রে বাবা। আমার আব্বা দোয়া চাইতেন, হুজুর আমার 8টা সন্তান 2টা মেয়ে, দোয়া করিয়ে দেন আমি সবগুলো সন্তানকে আমি আলেম বানাইতে পারি। হুজুর একটা কথা বলতেন, দোয়া লাগে না রে বেটা, দোয়ার কাজ করো, দোয়া দেখো অটোমেটিকলি ঢুকিয়া যাবে রে বাবা। আমার বাবারা শায়েখ রহমাতুল্লাহ আলাইহি যখন সকাল হইতো হুজুর প্রায় সব নরসিংদী মাদ্রাসায় গিয়া ঘুমাইতেন রে বাবা। আমরা দেখা করতাম, হুজুর এমনি বুকে টানিয়া নিতেন। আমি এখনো চিন্তা করি কেন আমাকে আল্লাহ টিকায় রাখলে এই পথে। মাঝখানে 2-3 বছর লেখাপড়া সারিয়া দিয়েছিল, মনে হয় আর আলেম হইতে পারবো না। আমি চিন্তা করি আল্লাহ ওয়ালার সোহবত, হুজুরের বুকের সাথে বুক লাগার কারণে মনে হয় আল্লাহ পাক আমাকে দিনের মধ্যে কবুল করছে রে বাবা। আমার আব্বা একজন খাস মুদাই ছিলেন, গত ডিসেম্বরের 2 তারিখে দুনিয়াতে বিদায় হয়ে গেছে রে বাবা। আমি দোয়া চাই আপনাদের কাছে, এজন্য বাবা এই তরিকার নিয়ামত যারা পাইছেন আঁকড়ায়া ধরেন, খাস তরিকা বেয়াদবি করিও না রে বাবা। এই তরিকা যারা ধরার মতো ধরতে পারে জীবন আলোকিত হয়ে গেছে রে বাবা। আর যারা বদনামি করছে, গিবত শিকায়েত করছে, শয়তানি করছে, চোখের সামনে ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক রে বাবা? এজন্য আমি বলবো বর্তমান শায়েখরা যারা আছে নিঃসন্দেহ আল্লাহ ওয়ালা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। না কিতাব উসে, না ওয়াজ উসে, না বয়ান উসে, দিন পয়দা হুতা হে বুজুর্গো কি নজর উসে। এখানে হয়তো ফয়জুল করিম শায়েখ আমাদের এখানে ওই মাদ্রাসায় আসছেন রে বাবা। এত বড় বড় আল্লাহ ওয়ালারা যেখানে আসে কদম পড়ার কারণে আল্লাহ পাক এলাকাকে পরিবর্তন ঘটায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা দিন ছাড়িও না। এই তরিকার সাথে যারা আছেন, চরমনার তরিকার সাথে লাগিয়ে আসো রে বাবা, আরো নিজেকে নিজে পাগল বানায় ফেলাও রে বাবা। আমার আব্বাকে দেখতাম, যার বয়ান শুনতো শুধু চরমনার তরিকার বয়ান না, যার বয়ানই শুনতে শুধু কান্নাকারি করতো রে বাবা। আমার বাবার আমরাও যদি বয়ান করে আমাদের ছেলেদের বয়ান শুনিয়া কান্না করতেন, অল টাইম চোখের মধ্যে পানি রে বাবা। আগের মুজাহিদদের চোখের মধ্যে পানি, অল টাইম পানি আর পানি ছিল রে বাবা। এখনকার মুজাহিদ আপনারাও যারা আছেন রে বাবা, শুধু এটাই শোনায় গেলাম, মাওলাকে ধরার মতো ধরো, দুনিয়াকে সারিয়া দাও, লাথি মারো, আমার মাওলার পাগল হয়ে যাও রে বাবা। নিজেকে ধিক্কার দিতে আছে, ওমর তুই এখনো দামি হইতে পারো নাই, তোর চাইতেও দামি ইবাদত করতে হলো কে মানুষ। এরে ওমর তুই এখনো দামি হইতে পারো নাই, তোমার চাইতেও দামি মানুষে আরবে কে মানুষ, এত আগে কাজ করিয়া চলিয়া গেছে। ওমর চিন্তা চেতন নিজের মধ্যে লালন করলেন, না ফজর আগে আসলেও হবে না, আমি যখন নাকি ফজর ওয়াক্ত শুরু হয়ে যায় আমি তখন আসবো। জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর নিয়োগ করিয়া ফেলাইছে বাবা। প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা, কে কার চেয়ে নেক আমল বেশি করবে রে বাবা। 3য় দিন বিধবা মহিলা বাড়িতে যাওয়া না, যখন ফজরের সময় হয়ে গেল আজান হবে অবশ্যই মুহূর্তে রওনা করলেন। বিধবা মহিলার দরজা বোধে কি আওয়াজ করছে, ও মা বলেন আপনার কি কাজ আছে? বলে বাবা আমার যেই মানুষটা আমার খাদেম, যেই মানুষ আমার খেদমত করিয়া দেয়, ওই মানুষটা এই তো কিছুক্ষণ আগে কাজ করিয়া চলিয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর নিজেকে নিজে চোখের পানি সারিয়া কান্না করে, ওমর তুই এখন
করো মাওলার কাছে দামি হইতে পারো নাই। আরে প্রথম দিন আসিয়াও তুমি কাজ করতে পারলা না, দ্বিতীয় দিন তৃতীয় দিন আইসাও পারলা না। ওমর তুই মনে আর কাজ করতে পারবি না, নিজেকে ধিক্কার দিতে আসে। চিন্তা করে আমি এত আর কাজ করতে পারলামই না, আমি গভীর রাতে দাঁড়ায় থাকবো, দেখবো কে আল্লাহ ভালা কে মানুষ আবার মাওলাকে রাজি যে করার জন্য এত গভীর রাতে কাজ করার জন্য আসে। ওমর গভীর রাতে তাহাজ্জুদের সময় আসে, ঝোপড়ার মধ্যে দাঁড়ায় আসে, চাদর মোড়া দিয়া দাঁড়ায় আসে যেন কেউ তাকে দেখতে না পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় ঝোপড়া এক জায়গায় দাঁড়ায় আছে, দেখবে কে আল্লাহওয়ালা কে দামি মানুষ এত গভীর রাতে কাজ করার জন্য আসে। ওমর দাঁড়ায় আছে, হঠাৎ করিয়া দেখতে আসে একজন মানুষ, চেহারা বুড়ানো, ডানবের চেহারাও দেখা যায় না, চাদর দিয়া পেঁচানো, পা আঙ্গুলে ভর করিয়া করিয়া হাঁটে, যেন তার পায়ের আওয়াজে কারো ঘুম ভাঙিয়া না যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখতে আসে, চেহারাও দেখা যায় না। যখন হাঁটতে হাঁটতে বিধবা মহিলা বাড়ির দরজার সামনে আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আপনি তার পিছনে গিয়া এইভাবে দুই হাতের চাদর জোরে এক টান মারছে, টান বরাবর এমন এক চেহারা দেখছে রে বাবা, তাকায় দেখে তিনি আর কেউ না, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার এই চেহারা দেখার পরে ওমর থরথর করিয়া কাঁপতে আসে, বলে আমি কাজটা করলাম কি? আরে আমি আমি আমাদের আমিরুল মুমিনের সাথে বেয়াদবি করিয়া ফালাইছি। আমিরুল মুমিনের দিকে তাকায়া দেখে আবু বকরের চেহারাও লাল হয়ে গেছে, ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন আপনি কেন গভীর রাতে আসেন বিধবা মহিলা বাড়িতে কাজ করার জন্য? আপনি কি আমি ওমরকে কাজটা দিতে পারতেন না? আপনি সারাদিন দেন দরবার করিয়া গোটা রাজ্য চালায়, কেন আসেন রাত্রে কাজ করার জন্য? আবু বকর ডাক দিয়ে বলে রে ওমর, তুমি যেভাবে প্রতিযোগিতায় নামিয়া গেছো, কে কাজে বেশি নেক আমল করবে, কে কাজে মাওলাকে রাজি খুশি করবে, এর ওমর শোনো, আমি আবু বকর তো হয়রান পেরেশান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, এত দামি একজন সাহাবীর মধ্যে এত প্রতিযোগিতা চলতে পারে রে বাবা? একটু সবাই জবান খুলিয়া বল রে বাবা, তোমার আমার নেক আমল কম করা দরকার না বেশি করা দরকার? যেই সমস্ত ভাইয়েরা আপনার সন্তানকে আপনি আলেম বানাইতে পারেন নাই, আপনার নাতিকে আলেম বানানোর চেষ্টা করেন। যে আপনার নাতিকে আলেম বানাতে পারেন নাই, আপনার নাতির ঘরে পুতিকে আলেম বানানোর চেষ্টা করেন। একজন সন্তানকে হলেও আলেম বানানোর চেষ্টা করেন। তার সিনার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় ঢুকানোর জন্য কোরআন এবং হাদিস তার সিনার মধ্যে ঢুকানো দরকার। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এজন্য সবাই আমরা যারা ছাত্র আছি, যারা আলেম আছি, এই তাদের চিন্তা চেতনা একটাই সব সময়, কিভাবে এই সমাজকে ভালো করা যায়, কিভাবে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করা যায়। আপনি খেয়াল করে দেখেন, আপনার এলাকার মধ্যে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু কয়টা বন্ধু পাবেন যে আপনাকে নামাজের দাওয়াত দেয়? কি কথা ঠিক না? আপনি কয়টা বন্ধু পাবেন যে আপনাকে কল্যাণের দিকে আহ্বান করে? কয়টা বন্ধু পাবেন যে আপনাকে হারাম ছাড়ার আহ্বান করে? কয়টা বন্ধু পাবেন গান বাজনার দিকে যায়ও না, গুনাহের দিকে যায়ও না, এই কথা বলনেওয়ালা মানুষ খুবই কম। দেখবেন এই কথা বলনেওয়ালা একমাত্র মাদ্রাসার ছাত্র এবং ওলামায়ে কেরাম। জোরে বলার কথা ঠিক না বেশি? ওলামায়ে কেরামদের সাথে সংস্রব রাখা চাই, মহাব্বত করা চাই ওলামায়ে কেরামদেরকে। আমি সারা দেশে যেখানেই বয়ান করতে যাই একটা কথা সবসময় বলার চেষ্টা করি যে আলেমের চেয়ে ভালো বন্ধু গোটা দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। জোরে বলার কথা ঠিক না বেশি? একজন আলেমের চেয়ে ভালো বন্ধু গোটা দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। আপনার কত বন্ধু আছে, কিন্তু কোনো বন্ধু আপনার নামাজের দাওয়াত দেয় না। কত বন্ধু সমাজের মধ্যে আছে, কেউ আপনাকে রোজার দাওয়াত দেয় না। কত বন্ধু সমাজের মধ্যে আছে আপনাকে মাওলার ভয় ঢুকানোর জন্য বয়ান করিয়া শোনায় না। কিন্তু একজন আলেম বারবার নামাজের দাওয়াত দেয়,
কি এমন ঠেকা পড়ছে? এই যে আপনার মাদ্রাসার মোহতামিম সাহেব মুফতি কাউসার বাঙ্গালী সাহেব, তার এবার কি ঠেকা পড়ছে? কোরআনের এই পিছনে মেহনত করিয়া ওলামায়ে কেরামদেরকে বানানোর চেষ্টা করতে আছেন, ছাত্র থেকে আলেম বানানোর চেষ্টা করতেছেন, পাশাপাশি এলাকার মানুষদেরকেও দিনের দাওয়াত দিতে আসেন। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? কি ঠেকা পড়ছে তিনি বলেন? তিনি তো পারতেন তিনি ঘরে বসিয়া থাকবেন, লেখাপড়া করে দুনিয়ার ফিকির করা দরকার নাই। কিন্তু না, একজন আলেম সব সময় চেষ্টা করে, আরে আমি নামাজে, আমার পাশের ভাই তো নামাজ পড়ে না, আমি নামাজে, আমার পাশের বন্ধু নামাজ পড়ে না, আমি দিনের পথে চলতে আছি, আমার পাশের ভাই এলাকার মানুষ দিনের পথে চলে না। এর জন্য ওলামায়ে কেরাম পেরেশান। ওলামায়ে কেরামের চেয়ে ভালো বন্ধু দুনিয়ার মধ্যে কেউ হইতে পারে না। এই জন্য আমার বাবারা ওলামায়ে কেরামদেরকে বন্ধু বানায় ফেলাও, মাদ্রাসাকে বন্ধু বানাও, মসজিদ মাদ্রাসাকে বন্ধু বানাও। টাকা পয়সা আজকে আছে কালকে থাকবে না রে বাবা, দুনিয়া আজকে আছে কালকে থাকবে না। কত মানুষ দুনিয়ার মধ্যে আসলো, বড়াই দেখাইলো, ক্ষমতা দেখাইলো, কিন্তু নাই, সবাই কবরে চলিয়া গেছে। তোমাকে আমাকে কবরে যাইতে হবে কি হবে না? সবাই কবরে রওনা। আমার বাবারা কেউ দুনিয়ায় থাকতে পারবো না, দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়া আমরা কেউ থাকতে পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, কই তিনিও তো চলিয়া গেলেন। যত নবীরা আসলেন এক একে সবাই বিদায় হয়ে গেছে। কেউ আমরা দুনিয়ায় থাকতে পারবো না। কত বড় বড় ওলিরা ছিলেন, কিন্তু নাই, আজকে সবাই কবরে রওনা, সবাই কবরে বাসিন্দা হয়ে গেছে রে বাবা। কই তুমি নিজের ফ্যামিলির ঘরের দিকে একটু তাকায় দেখো। এক সময় যেই রাস্তা দিয়ে তোমার বাবাই চলতো, আজকে তোমার বাবাই রাস্তায় চলে না, দেখা যায় না। সেই রাস্তায় তুমি চলাচল করো। যে রাস্তা দিয়ে একজন তোমার দাদাই চলতো, তোমার সেই দাদা আজকে কবরে চলিয়া গেছে, আজকে তুমি সেই রাস্তায় চলো। একদিন তুমিও দুনিয়ায় থাকবা না, এই রাস্তা দিয়ে তোমার ছেলে মেয়ে চলাফেরা করবেন, নাতিরা চলাফেরা করবে, তুমি আর দুনিয়ায় থাকতে পারবা না। আমার বাবারা, এজন্য নিজের সময়কে মূল্যায়ন করো রে বাবা। নিজের দিকে তাকাও, কি নিয়ে রওনা করলাম, কোথায় ছিলাম, আসি কোথায়, যাব কোথায়। এ আমার যুবক বাবারা, মুরব্বী ওরা, পর্দালে মা বোনেরা, কেন আমার মাওলাকে চিনো না? কেন আমার মাওলাকে ভুলিয়া গেছো? কেন আমার মাওলার হুকুমগুলো মানিয়া ইবাদত করো না? আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনটা কেন পরিচালনা করো না রে বাবা? তোমাদের হাতে নয় পায়ে ধরিয়া শোনায় গেলাম, জীবনটা খুবই সংকীর্ণ এক জীবন। এই আসে মানুষ, এই বাঁচিয়া নাই। কত মানুষকে দেখা যায় হঠাৎ করে মাইকে এলান, আহার অমুক মানুষ মারা গেছে, তখন মানুষ বলা বলি শুরু করিয়া দেয়, আহারে কালকে তো দেখলাম এই মানুষটা আমার এলাকার পাশে বাজারে দেখা হইল, কিন্তু কই আজকে নাই, কবরে চলিয়া গেল। এজন্য নিজেকে নিজে সব সময় মৃত্যুর জন্য তৈয়ার করো, মৃত্যুর জন্য পেরেশানির মধ্যে রাখো। হাম সব মুসাফির হাই খবর আখের ঠিকানা, তুই আগে রওয়ানা হয়, তুই পিছে রওয়ানা। আমার বাবারা সবাই কবরে রওনা করছি রে বাবা, কেউ আগে কেউ পরে। ছোট ভাইয়ের আগে দেখা যায় বড় ভাই চলিয়া যাবার, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলিয়া যায় রে বাবা। দুনিয়াটা থাকার জায়গা নয়, কেউ আমরা এই দুনিয়ায় থাকতে পারবো না। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার ছাত্র বাবারা, হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো ভরসা নেই রে বাবা। কে কার চেয়ে বড় হব, কে কার চেয়ে বেশি টাকাওয়ালার মালিক হব, কে কার চেয়ে বেশি বাড়ি গাড়ির মালিক, দুনিয়ার এই প্রতিযোগিতা। কিন্তু আমার মাওলাকে কে বেশি ইবাদত করবে, কে বেশি রাজি খুশি করবে, বর্তমানে দুনিয়ার মধ্যে এমন প্রতিযোগিতা দেখা যায় না। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এমন প্রতিযোগিতা দেখা যায় না। অসব প্রতিযোগিতা করা দরকার ছিল নেক আমল নিয়ে, বেশি বেশি প্রতিযোগিতা। কে কার চেয়ে বেশি আমল করবে, কে কার চেয়ে বেশি নেক আমল করবে, কে কার চেয়ে বেশি আমার মাওলাকে ডাকাডাকি করবে। এ আমার বাবা, তুমি কি দেখো না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬৩ বছর হায়াত যখন পাইয়া গেল, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। ৪০ বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে ৬৩ বছর জিন্দেগি নবী বিদায় হয়ে গেলেন। নবী আর থাকতে পারেন নাই।
আমার নবীর চেয়ে দামি গোটা দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ হইতে পারে না রে বাবা। কিন্তু তারপর আমার নবীর মধ্যে মৃত্যুর ভয়, মাওলার ভয় ছিল কি ছিল না? আরও বেশি ছিল রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনও হয়তো দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। আর এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 70 বার ইস্তেগফার করতেন। মাওলার কাছে মাপ চাইতো, চোখের পানি সারিয়া দিয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার বাবার, আমার নবীর জিন্দেগির কোনো গুনাহ নাই রে বাবা। সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিছে। তারপর আমার নবী টেনশন, অল টাইম টেনশন আর চিন্তা, কি নিয়ে রওনা করবো। আমার মাওলা বড় ভয়ঙ্কর। আমার মাওলার কাছে আমার নবী কি নিয়ে যাবে, অল টাইম পেরেশানি ছিল রে বাবা। আমার নবীর জিন্দেগির কোনো গুনাহ নাই। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর টেনশন কম না বেশি? জোরে বলেন কম না বেশি? 70 বার ইস্তেগফার করতেন, 100 বার ইস্তেগফার করতেন। আপনার আমার অবস্থা কি রে বাবা? আপনার আবার দৈনিক কয়বার আমার মাওলার কাছে ইস্তেগফার করি, কয়বার গুনার কথা স্মরণ করিয়া আমার মাওলার কাছে রোনাজারি করি। নিজেকে প্রশ্ন করো রে বাবা, কেন আমি মাওলার কাছে এখনো নিজেকে বিলাই দিতে পারলাম না? কেন আমি মাওলার কাছে এখনো রোনাজারি করে নিজের জীবনকে দামি বানাইতে পারলাম না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা যখন দুনিয়াতে বিদায় হয়ে যাবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মনে হয় বাঁচবে না, কি টেনশন রে বাবা দেখো। আর তোমার আমার মধ্যে কি টেনশন, বাঁচার টেনশন, মরার টেনশন, কবরের টেনশন, কোনো টেনশন আমার মধ্যে নাই। আজকে আমি বলিয়া গেলাম রে বাবা, আজকে সমাজের যত গুনাহ বেশি দেখো রে বাবা, একটাই কারণ, মানুষ মৃত্যুকে ভুলিয়া গেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মৃত্যুকে ভুলিয়া যাওয়ার কারণে গুনাহ বেশি হয়। মানুষ যদি মৃত্যুকে স্মরণ করে, তাদের গুনাহ দেখবেন খুব কম হয়। দেখবেন কোনো মানুষ অল টাইম মৃত্যুর পেরেশানি, দেখবেন যে এই মানুষের দাড়ি পাকিয়া গেছে, মৃত্যুর ভয় ঢুকিয়া গেছে। আহারে কখন জানে আবার রওনা কবরে শুরু হয়ে যায়, আমি তো বলতে পারি না। আমার বাবারা, আপনাদের হাত নয় পায়ে ধরিয়া শোনা গেলাম, মৃত্যুর চিন্তা চেতনা নিয়ে ঘুরেন। কে কার চেয়ে বেশি নেক আমল বেশি করবেন, সবচেয়ে বেশি নেক আমল বেশি করা যায়, এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যান। আমার নবী যখন নাকি বিদায় হয়ে গেলেন, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের খেলাফত কালে প্রথম ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় বসলেন। যখন খেলাফতের আমল শুরু হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক জমানার ঘটনা, দরজার মধ্যে এইভাবে নোটিশ টানানো থাকতো, যত বিধবা মহিলা আছে প্রত্যেকটা বিধবা মহিলার সাহাবী নিয়োজিত থাকতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তালিকা করছেন, গোটা আরবে যত বিধবা মহিলা আছে এক একজন বিধবা মহিলার পাশে পাশে খাদেম লাগাই দিছে, নামের পাশে টিক চিহ্ন, মানে তার জন্য খাদেম নিয়োজিত আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার বলবার প্রবেশ করলেন, ঢুকিয়া দেখে একজন তালিকার মধ্যে বিধবা মহিলার নামের পাশে টিক চিহ্ন নাই। চিন্তা করলেন, আহারে বিধবা মহিলা মনে হয় কোনো খাদেম নাই, কে তার খেদমত করে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ত করলেন, আরে বিধবা মহিলার বাড়ির মনে হয় কোনো খেদমত করনেওয়ালা নাই, মনে হয় কোনো খাদেম নাই। ওমর যেই কাজ সেই নিয়ত করিয়া ফেলাইছে, আমি কালকে যাব বিধবা মহিলার বাড়ির কাজ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত করিয়া ফেলাইছে, ভালো নিয়ত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজ পড়িয়া রওনা করলেন। ফজর নামাজ পড়িয়া বিধবা মহিলার দরজার মধ্যে আওয়াজ করছে, বলে মা, ও মা, বলেন আপনার কি কাজ আছে? বলে কে রে বা? বলে আমি ওমর। বলে বাবা শোনো, আমার বাড়ির যেই খাদেম কাজ করিয়া দেয়, ওই মানুষ তো আরো অনেক আগে কাজ করিয়া চলিয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের মন দিল ছোট হয়ে গেছে। ওরে ওমর, তুই এখনো মাওলার দামি হইতে পারো নাই। এরে ওমর, তোর চাইতেও দামি মানুষ আরবের মধ্যে আছে রে ওমর। নিজেকে নিজে ধিক্কার দিতে আছে আর বলতে আছে, ওমর তুই এখনো দামি হইতে পারো নাই।
না ফজরের পরে আসলে কাজ করা যাবে না, আমি কালকে এই বিধবা মহিলা বাড়িতে কাজ করার জন্য আসব, কালকে ফজরের আগে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর নিয়ত করিয়া ফেলাইলেন। আগামীকাল পরের দিন দ্বিতীয়বার রওনা করলেন, ফজরের নামাজের আগে রওনা করলেন। ওই বিধবা মহিলা বাড়িতে দরজার মধ্যে গিয়ে করুণ সুরে ডাক মারছে, ও মা বলেন আপনার কি কাজ আছে? আপনার কাজগুলো করিয়া দেওয়ার জন্য আমি ওমর প্রস্তুত হয়ে গেছি। বলে বাবা শোনো, আমার বাড়ির যেই খাদেম যে আমার খেদমত করিয়া দেয়, ওই মানুষটা আরো আগে খেদমত করিয়া চলিয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের দিল আরো নরম হয়ে গেছে, আরো ছোট হয়ে গেছে। নিজেকে ধিক্কার দিতে আছে, ওমর তুই এখনো দামি হইতে পারো নাই, তোর চাইতেও দামি ইবাদত করতে হলো কে মানুষ। এরে ওমর তুই এখনো দামি হইতে পারো নাই, তোমার চাইতেও দামি মানুষে আরবে কে মানুষ এত আগে কাজ করিয়া চলিয়া গেছে। ওমর চিন্তা চেতন নিজের মধ্যে লালন করলেন, না ফজর আগে আসলেও হবে না, আমি যখন নাকি ফজর ওয়াক্ত শুরু হয়ে যায় আমি তখন আসবো। জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর নিয়োগ করিয়া ফেলাইছে বাবা। প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা, কে কাটছে বেশি নেক আমল বেশি করবে রে বাবা। তৃতীয় দিন বিধবা মহিলা বাড়িতে রওনা। যখন ফজরের সময় হয়ে গেল, আজান হবে অবস্থা ওই মুহূর্তে রওনা করলেন। বিধবা মহিলার দরজা বোধে কি আওয়াজ করছে, ও মা বলেন আপনার কি কাজ আছে? বলে বাবা আমার যেই মানুষটা আমার খাদেম, যেই মানুষ আমার খেদমত করিয়া দেয়, ওই মানুষটা এই তো কিছুক্ষণ আগে কাজ করিয়া চলিয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর নিজেকে নিজে চোখের পানি সারিয়া কান্না করে, ওমর তুই এখনো মাওলার কাছে দামি হইতে পারো নাই। আরে প্রথম দিন আসিয়াও তুই কাজ করতে পারলা না, দ্বিতীয় দিন তৃতীয় দিন আইসাও পারলা না। ওমর তুই এমন আর কাজ করতে পারবি না। নিজেকে ধিক্কার দিতে আসে, চিন্তা করে আমি এত আর কাজ করতে পারলামই না। আমি গভীর রাতে দাঁড়ায় থাকবো, দেখবো কে আল্লাহ ভালা, কে মানুষ আবার মাওলাকে রাজি করার জন্য এত গভীর রাতে কাজ করার জন্য আসে। ওমর গভীর রাতে তাহাজ্জুদের সময় আসে, ঝোপড়ার মধ্যে দাঁড়ায় আছে, চাদর মোড়া দিয়া দাঁড়ায় আছে যেন কেউ তাকে দেখতে না পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের সময় ঝোপড়ায় জায়গায় দাঁড়ায় আছে, দেখবে কে আল্লাহওয়ালা, কে দামি মানুষ এত গভীর রাতে কাজ করার জন্য আসে। ওমর দাঁড়ায় আছে, হঠাৎ করিয়া দেখতে আছে একজন মানুষ, চেহারা বোড়ানো, ডানবের চেহারাও দেখা যায় না, চাদর দিয়া পেঁচানো, পা আঙ্গুলে ভর করিয়া করিয়া হাঁটে, যেন তার পায়ের আওয়াজে কারো ঘুম ভাঙিয়া না যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখতে আছে, চেহারাও দেখা যায় না। যখন হাঁটতে হাঁটতে বিধবা মহিলা বাড়ির দরজার সামনে আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আপনি তার পিছনে গিয়া এইভাবে দুই হাতের চাদর জোরে টান মারছে। টান বরাবর এমন এক চেহারা দেখছে রে বাবা, তাকায় দেখে তিনি আর কেউ না, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার এই চেহারা দেখার পরে ওমর থরথর করিয়া কাঁপতে আছে, বলে আমি কাজটা করলাম কি? আরে আমি আমি আমাদের আমিরুল মুমিনের বেয়াদবি করিয়া ফেলাইছি। আমিরুল মুমিনের দিকে তাকায়া দেখে আবু বকর চেহারাও লাল হয়ে গেছে, ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন আপনি কেন গভীর রাতে আসেন বিধবা মহিলা বাড়িতে কাজ করার জন্য? আপনি কি আমি ওমরকে কাজটা দিতে পারতেন না? আপনি সারাদিন দেন দরবার করিয়া গোটা রাজ্য চালায়, কেন আসেন রাত্রে কাজ করার জন্য? আবু বকর ডাক দিয়ে বলে, রে ওমর তুমি যেমনি প্রতিযোগিতায় নামিয়া গেছো, কে কাজে বেশি নেক আমল করবে, কে কাজে মাওলাকে রাজি খুশি করবে, এর অবশ্য আমি আবু বকর তো হয়রান পেরেশান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা এত দামি একজন সাহাবীর মধ্যে এত প্রতিযোগিতা চলতে পারে রে বাবা? একটু সবাই জবান খুলিয়া বল রে বাবা, তোমার আমার নেক আমল কম করা দরকার না বেশি করা দরকার?
প্রতিযোগিতা কম করা দরকার না বেশি করা দরকার? চিন্তা করা দরকার। আমার ভাই এত বেশি নামাজ পড়ে আমি তার চাইতে বেশি নামাজ পড়বো। আমার ভাই এত জিকির আজকার করে আমি তার চেয়ে বেশি জিকির আজকার করবো। আমার ভাই এত দান সৎকার করে আমি তার চাইতেও বেশি দান সৎকার করবো রে বাবা। আমার বাবারা তোমাদেরকে শোনায় গেলাম, মানো আর না মানো তোমার ব্যাপার। যত বেশি আমার মাওলাকে ডাকতে পারবা, যত বেশি আমার মাওলার ইবাদত করতে পারবা, আমার মাওলার কাছে দেখবা তোমার নাজ নিয়ামত আল্লাহ পাক সব কিছু ভরপুর করিয়া দিবে রে বাবা। নিয়ামত বাড়াই দিবে, হায়াত বাড়াই দিবে, পরকালের জিন্দেগি আমার মাওলাই কারীম সহজ করিয়া দিবে রে বাবা। আমার বাবারা তোমার আমার মধ্যে মৃত্যুর কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা চেতনা নাই রে বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি বার্ধক্যে চলিয়া আসলেন, ভয় ঢুকিয়া গেছে, মনে হয় আমি আর বাঁচবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে তো ভয়, আমি আর মনে হয় বাঁচবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজলকে একবার ডাক দিয়ে বলে, রে ফজল শোনো, আমি মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। রে ফজল যাও গোটা আরববাসীকে জানা দাও, মনে হয় আমি নবী আর বাঁচবো না। গোটা আরববাসীকে বলো মুসলিম নবী সামনে জমা হওয়ার জন্য। রে ওমর, হে ফজল বলো শোনো। ফজলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এরে ফজল গোটা আরববাসীকে জানা দাও, মনে হয় আমি নবী আর বেশি দিন বাঁচবো না। বলো গোটা আরবের বাসীকে মুসলিম নবী সামনে জমা হওয়ার জন্য। ফজল ঘোষণা দিয়া দিল, এর আরবের লোকেরা কে কোথায় আছো শোনো, আমার নবী মনে হয় আর বেশি দিন বাঁচবে না। কে কোথায় আছো দৌড়াইয়া নবী সামনে জমা হও, আমার নবী জীবনের শেষ খুতবা শোনায় দিবে। ফজলের এই ঘোষণা শোনার পরে গোটা আরববাসী জমা হয়ে গেছে। আমার নবীর লাঠি ভর করিয়া করিয়া মুসলিম নবী সামনে আসলেন, মিম্বরে দাঁড়ায়া জীবনের শেষ খুতবা শোনাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ডাক দিয়া বলে, এরে আরবের লোকেরা শোনো, তোমাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করছে, মনে হয় আমি নবী আর বাঁচবো না। এই কথা বলার পরে গোটা আরবের মানুষের মধ্যে কান্নার রোল করিয়া গেছে। ডাক দিয়া বলে, দেখো আমার নবীর মধ্যে কি চিন্তা চেতনা রে বাবা, তোমার আমার মধ্যে কি চিন্তা চেতনা। নবী ডাক দিয়া বলে, এই আরবের লোকেরা শোনো, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমি কোনো ঋণ নিয়ে মরতে চাই না। এই আরবের লোকেরা, উপস্থিত লোকেরা শোনো, এখানে এমন কোনো মানুষ কি কেউ আসো নাকি? কেউ আমার কাছে কোনো টাকা পয়সা পাইবে, আমি কারো কাছে ঋণ হয়ে আসি, কেউ থাকলে দাঁড়া যাও, আমি ঋণ নিয়ে মরতে চাই না। কারণ মাওলাকে জবাব দিতে বড় ভয় পাই, কি নিয়ে রওনা করবো, আমি মাওলার কাছে কি জবাব দিব? এই আরবের লোকরা কেউ যদি থাকো, কেউ আমার কাছে কোনো লোক টাকা পাও, দাঁড়া যাও। অমনি একজন সাহাবী দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার 10 দিরহাম পাই। বলে কেমনে পাও একটু মনে করা দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার যুদ্ধে রওনা করবেন, আপনার সামনে একটা ভিক্ষুক আসিয়া হাজির হয়ে গেছে, আপনার কাছে টাকা পয়সা ছিল না, আমার কাছে দিরহাম টাকা দান করিয়া দিয়েছেন, বলে মনে পড়িয়া গেছে। ফজলকে ডাক দিয়ে বলে, রে ফজল শোনো, তার 10 দিরহাম দিয়া পাওনা মিটাই দাও, আমি তার ঋণ নিয়ে মরতে পারবো না। সাথে সাথে তার পাওনা মিটাই দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিয়া বলে, আরবের লোকেরা শোনো, কেউ কি এখানে আসো? আমি কাউকে আঘাত করছি কিংবা আমার দ্বারা কেউ কষ্ট পাইছ, কথার দ্বারা হোক কিংবা আঘাত দ্বারা কষ্ট পাইছ থাকলে দাঁড়ায় পাল্টা আঘাত দিয়া দাও, আমি ঋণ নিয়ে মরতে পারবো না। কারণ মাওলার কাছে জবাব দিতে আমার বড় ভয় লাগে, কি নিয়ে রওনা করবো, আমি মাওলার কাছে কি নিয়ে যাব? নবী আলাইহিস সালাতু এই কথা বলার পর অমনি একজন সাহাবী দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠে একবার চাবুক দ্বারা আঘাত করছে। বলে কেমনে আঘাত করছে মনে করা দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার যুদ্ধ রওনা করবেন, ঘোড়ায় সওয়ার হইছেন, ঘোড়ায় সওয়ার হওয়ার আপনি চাবুকটা এইভাবে ঘুরাইতেছিলেন, ঘুরাইতে ঘুরাইতে আমার পিঠের মধ্যে লাগিয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যথা আমি এখনো ভুলতে পারি না। বলতেছে, রে শোনো, আমার ঘরে সেই চাবুকটা এখনো ঝুলানো আছে। রে ফজল শোনো, যা ঘরের মধ্যে যাও, আমার হুজরার মধ্যে গিয়া দেখো, ওই চাবুকটা এখনো ঝুলানো, গিয়া নিয়ে আসো।
আমি ঋণ নিয়ে পড়তে পারবো না, মাওলার কাছে জবাব দিয়ে আমি করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকেও মাফ করিয়া দাও। আমার বাবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বরাবরই সাহাবীরা এই কথা বলছে রে বাবা। আবু বকর দাঁড়ায় গেছে, উসমান দাঁড়ায় গেছে, ওমর দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলো ওমর তরবারি উঁচা করিয়া ফেলাইছে, বলে রে সাহাবী সাবধান, আমার নবীকে একটা আঘাত করবি না, যত আঘাত করতে মনে চায় আমি ওমরকে আঘাত করো, সাবধান। এই যে দেখো তরবারি, আমি ইসলামের বিরুদ্ধে একবার তরবারি নিয়েছিলাম, দ্বিতীয়বার আমি তরবারি আর নেই নাই, সাবধান, আমার নবীর গায়ে কোনো আঘাত করবা না, আমার নবী বড় দুর্বল, আমার নবীর লাঠি দিয়া ভর করিয়া করিয়া হাঁটে, যত আঘাত করতে মরেছে আমি ওমরকে করো। আবু বকর বলে রে সাহাবী তোর কত বড় সাহস, আমাদের নবীর গায়ে আঘাত করবি, সাবধান কোনো আঘাত করবি না। সমস্ত সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে, এদিক দিয়া ফজল রওনা করছে, হুজরার মধ্যে ঘরে রওনা গিয়া ঘরের মধ্যে যখন চাবুক হাতের মধ্যে নিবে, ঘরের মধ্যে আদরে কন্যা ফাতেমা ডাক দিয়া বলে রে ফজল কই যাও চাবুক নিয়ে, আমার বাবা তো বুড়া হয়ে গেছে, আমার বাবা বার্ধক্যে চলিয়া আসছে, চাবুক দিয়া কই দৌড়াও, আমার বাবা যুদ্ধ করতে পারবে না, কোথায় নিয়ে রওনা করছো চাবুক বলো। ফজল ডাক দিয়া বলে রে ফাতেমা শোনো, তোমার বাবা যুদ্ধ যাবে না, কোথাও যাবে না, বলে কোথায় রওনা করছো বলো, বলে শোনো তোমার বাবা একবার ভুল এক সাহাবীকে চাবুক দ্বারা আঘাত করছিল, আজকে তোর বাবার পিঠে চাবুকের আঘাত ফিরায় দেওয়া হবে। রুসলা আদরে কন্যা ফাতেমা পাগলের মতো হয়ে গেছে, ডাক দিয়া বলে কইরে হাসান হুসাইন আয় দৌড়া, কইরে হাসান হুসাইন এদিকে আয় দৌড়ায় আসো, এ হাসান হুসাইন দৌড়ায় তোর নানাকে কে যেন আঘাত করে। ফাতেমা ডাক দিয়া বলে হাসান হুসাইন অমনি দৌড়াইয়া চলিয়া আসছে, বলে হাসান হুসাইন শোনো গিয়া দেখ কে জানে মসে নবীর সামনে তোর নানাকে চাবুক দিয়ে আঘাত করবে, শোন আমার বাবা বড় এতিম, আমার বাবার বাবাও নাই মাও নাই, মক্কা থেকে আবার বাবাকে তাড়াই দিছে, এখানে মদিনায় কেউ নাই, তোরা দুই ভাই যা, যত মার খাওয়ার প্রয়োজন হয় তোরা দুই ভাই মার খাবে, আমার বাবার গায়ে একটা আঘাত লাগতে দিবি না। হাসান হুসাইন দৌড়াইয়া চলিয়া গেছে, গিয়া মুসে নবীর সামনে গিয়া হামাগুড়ি দিয়া পড়ছে, বলে রে নানার সাহাবী শোনো, তোমার কত বড় সাহস, তোমার দিলে একটু মায়া লাগে না, আমার নানার বাবাও নাই মাও নাই, আমার নানা বড় এতিম, সাবধান আমার নানার গায়ে কোনো আঘাত করবা না, যত মারতে মনে হচ্ছে আমাদের দুই ভাইকে মারো, এরপর আমার নানাকে মারবা না, যদি আমার নানার গায়ে আঘাত করো আমার মা শুনলে সহ্য করতে পারবে না। হাসান হুসাইন কান্নায় ভেঙে পড়লেন, সমস্ত সাহাবে আজমাইনা কান্নায় ভেঙে পড়লেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলে সবাই আলাদা হয়ে যাও, সবাই আলাদা হয়ে যাও, তার পাওনা মিটাই দিতে দাও, আমি ঋণ নিয়ে মরতে পারবো না, কারণ মাওলার কাছে জবাব দিয়ে তাকে বড় ভয় পাই, আমি ঋণ নিয়ে মরতে চাই না। এ আমার বাবারা খুব খেয়াল দিয়া শোনো, দিলটাকে নরম করিয়া চোখের পানি ফেলা দাও, আর চিন্তা করে হার আমার নবীর মধ্যে কি চিন্তা চেতনা, একটা টাকা ঋণ নিয়ে মরতে চায় না, কাউকে কষ্ট দিতে সেই কষ্ট ঋণ নিয়েও মরতে চায় না, রাস্তা দিয়ে আলাদা করিয়া দিছে, ওই সাহাবীদের চাবুক তুলিয়া দেওয়া হয়েছে, সমস্ত সাহাবীগুলোর মধ্যে চোখে পানি, ওই সাহাবী আমার নবীর পিছন দিকে আগায়, সবাই কান্নায় ভেঙে পড়ছে, কেউ আর টু শব্দ করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন দিকে যখন গেছে গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আমাকে চাবুক দ্বারা আঘাত করছিলেন আমার পিঠ খালি ছিল, আমার পিঠের মধ্যে কিছু ছিল, আপনার পিঠটা কাপড় দেখা যায়, আপনার পিঠের কাপড় সরায় দেন, বলতেছে সাহাবী এই রে পিঠ খালি করিয়া দিলাম, তুই
আমাকে, আমি তোকে যেমনি আঘাত করছি আঘাত ফিরা দে, আমি ঋণ নিয়ে পড়তে পারবো না, মাওলার কাছে জবাবদিহিতা করতে পারবো না। যখন আমার পিঠ খালি করিয়া দিলেন, চাবুক দিয়া মনে হয় না আঘাত করবেন অবস্থা, সমস্ত সাহাবীদের চোখের মধ্যে পানি, আবু বকর কান্নায় ভেঙে পড়লেন। যখন আমার নবীর পিছন দিক দিয়া সামনে আগানো শুরু করছে রে বাবা, ওই সাহাবী আমার নবীর পিঠের কাছে গিয়া হঠাৎ তবনি হাতে চাবুক জমিনে পড়িয়া গেছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে ঘাড় বরাবর পিঠের মধ্যে মোহরে নবুয়তের চিহ্ন, ওই মোহরের নবুয়তের মধ্যে ওই সাহাবী একটা চুমু দিয়া নবীজির পায়ের মধ্যে বেহুশ হইয়া পড়িয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির পা জড়ায় ধরিয়া কান্দে আর বলে, ও নবী আপনি শুনেন, আপনি কেমনে ভাবতে পারলেন আমি আপনার পিঠে আঘাত করবো গো নবী? ও নবী শুনেন, কেনই বাহানা করলাম জানেননি? আপনাকে আমি আঘাত করবো এই কথা আপনি কেমনে ভাবতে পারলেন? আমাদের পেটের মধ্যে ক্ষুধায় খাবার নাই, পেটের মধ্যে পাথর পড়িয়া গেলে আপনার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। ও নবী আপনার চেহারা না দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয় না, কেমনে আঘাত করবো কেমনে ভাবতে পারলেন? ও নবী শুনুন, আজকে কেনই বাহানা করলাম আপনি জানেননি। ও নবী আমাকে মাফ করিয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার তো কোনো আমল নয়, আমার তো কোনো কিচ্ছু নাই, জানি না আমার মাওলা আমাকে মাফ করবে কি করবে না, কি নেক আমল আছে আমি জানি না। ও নবী এর জন্য বাহানা করলাম, এর জন্য আজকের দিনটাকে বাহানা বানায় নিলাম যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই উসিলায় মাফ করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, এ সাহাবী শোন, তুই কি করছ তুই নিজেও জানো না, তুই আমার মাওলার নবুয়তের চুমা খাও না, বরং তোর উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া নিছ। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বুঝার উদ্দেশ্য আমার নবীর কোনো গুনাহ নাই, কিচ্ছু নাই রে বাবা, তারপর আমার নবী পেরেশান, কি নিয়ে রওনা করবেন, কি নিয়ে আমার মাওলার কাছে যাবেন? বাবা তোমার আমার পেরেশানি কম করা দরকার না বেশি করা দরকার? মাওলার কাছে পেরেশানি হয়ে যাও, আমার মাওলার কাছে মাঝে মাঝে চোখের পানি সারিয়া কান্না করো, আহারে কি নিয়ে রওনা করলাম, কোথায় আসি, যাব কোথায়, কি নিয়ে রওনা করলাম? আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ কবরে যায় না রে বাবা। আমার বাবারা হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো ভরসা নাই রে বাবা। তুমি কি দেখো না কত মানুষ কালকে ছিল আজকে দুনিয়ার মধ্যে নাই? তুমি কি দেখো না কত মানুষ তোমার আমার সামনে সুস্থ মানুষ হঠাৎ করে বিদায় হয়ে গেছে? আমার বাবারা তুমি আর আমিও কবরে রওনা। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, কেউ আমরা এই দুনিয়ায় থাকতে পারবো না। আমার বাবারা তুমি কি দেখো না আমাদের শায়খুল মুর্শিদ রহমতুল্লাহি আলাইহি তিনি দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, বাবারে কান্নার চোখের মধ্যে পানি। তুমি কি দেখো না আমাদের বর্তমান শায়খদের চোখের মধ্যে পানি আর পানি। আমার বাবারা আমাদের শায়খদের মুরিদ যারা আছে রে বাবা, এই এলাকার ভাইরা আপনাদেরকে হাত নয় পায়ে ধরিয়া শোনা গেলাম, তাদের চেহারার দিকেও তাকায় দেখো, মাঝে মধ্যে তাদের চোখের মধ্যে এত পানি, মনে হয় কি হারায় ফেলছে, কি যেন হারায় ফেলছে, মনে হয় যেন দুনিয়ার মধ্যে কবরের উপর দিয়ে হাঁটতে আসে, মনে হয় যেন না আমি কবরে চলিয়া গেলে আমার কিচ্ছু নাই, আমার এই দুনিয়ার মধ্যে নেক আমল ছাড়া কিছু যাবে না। আমার বাবারা আমি প্রত্যেকটা বয়ানের মধ্যে একটা কথা বলি রে বাবা, মনে করো গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ রে বাবা, তার চেয়ে ধনী দামি মানুষ আর কেউ নাই, কিন্তু এই মানুষকে দুনিয়ার মানুষ ভালো বলে, কিন্তু আমার মাওলা থেকে ভালো বলে না, কোনো লাভ নাই, কোনো লাভ নাই রে বাবা। কিন্তু আর একটা মানুষ মনে করো সবচাইতে নিকৃষ্ট, গোটা দুনিয়ার মানুষ থেকে খারাপ বলে, মানুষ তাকে স্যাপ যায়, থুতু মারে, কিন্তু আবার মাওলা তাকে ভালোবাসে। এই জীবন বড় কল্যাণ, আমার মাওলার কাছে এই জীবন দামি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার বাবার আমার মাওলার হয়ে যাও রে বাবা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি আমার মাওলার হয়ে যাইতে পারো, দেখ বাবা আমার মাওলা সব সহজ করিয়া দিছে রে বাবা। এজন্য আমি আপনাদের সামনে শুরুতে একটা আয়াত কারিমা তেলাওয়াত করছি রে বাবা। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বাবা মানুষ হয়তো দাঁড়ানো নয়তো বসা নয়তো শোয়া, এই তিন অবস্থার বাইরে কোনো মানুষ থাকে না রে বাবা। তুমি আর আমি দাঁড়ানো অবস্থা আছে, আবার মাওলার জবান দ্বারা ডাকো আল্লাহ 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 আল্লাহ। তুমি শুয়ে আছো, তোমার ঘুম আসে না, জবান দ্বারা ডাকো আল্লাহ 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 আল্লাহ। এ আবার বাবা তুমি কাজ করতে আসো, বৈশা আসো, হাত দিয়া কাজ করতে আসো, পা দ্বারা কাজ করতে আসো, মাথা বোঝা বহন করতে আসো, জবান দ্বারা ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি আমার মাওলারে ডাকতে পারো, আমার মাওলা ডাকে সাড়া না দিয়া পারে না। এজন্য বাবারা আপনাদেরকে আমি হাত নয় পায়ে দুনিয়া শোনায় গেলাম রে বাবা। দুনিয়াকে লাথি মারো, আখিরাতের দিকে দৌড়াও। দুনিয়ার কুত্তা শিয়াল হয়েও না রে বাবা। দুনিয়ার পিছনে যারা দৌড়ায় দুনিয়ার কিচ্ছুই পায় না রে বাবা। আর যারা নাকি দুনিয়াকে লাথি মারে, যারা নাকি আখিরাতের দিকে দৌড়ায়, দুনিয়া তাদেরকে ধরতে চায় কিন্তু ধরতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? নামাজের মধ্যে দাঁড়া যাবে, নামাজের মধ্যে দাঁড়ায় দেখবে আবার মাওলার সাথে কথাবার্তা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার বাবার আর নামাজে পর আমার মাওলার সাথে কথাবার্তা হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন নাকি তুমি পড়ো রে বাবা, আমার মাওলা কারীম সাথে সাথে জবাব দিয়া দেয় হামিদানি আব্দি। আমার বাবার আর নামাজ দিয়ে আমার মাওলার সাথে কথাবার্তা হয়। আসসালাতু মি'রাজুল মুমিনিন। বাবা নামাজ মানে মুমিনের মেরাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গিয়ে আমার মাওলার কাছে দেখা সাক্ষাৎ করে আসছে রে বাবা। তোমার আমার জন্য নামাজ নিয়ে আসলেন, এই নামাজ পড়া মানে আমার মাওলার সাথে মোলাকাত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মাওলাকে স্মরণ করো, মাওলার কাছে পাগল হয়ে যাও। মাওলার কাছে যদি পাগল হওয়ার মতো হইতে পারো রে বাবা, দেখবা তোমার মাওলা কারীম দুনিয়া পরকাল আখিরাত সব কিছু তোমার সহজ করিয়া দিবে রে বাবা। তুমি কি দেখো না কত বড় বড় আল্লাহ ওয়ালারা দুনিয়া ত্যাগ করছে রে বাবা? তুমি কি দেখো না কত বড় বড় আল্লাহ ওয়ালারা? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এত পাগল আমার মাওলার হইলেন, পাগল হওয়ার কারণে জঙ্গলের বাঘ তার কথা শুনিয়া দৌড়াইয়া চলিয়া গেছে। তুমি কি দেখো না রে বাবা? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহওয়ালা দুনিয়া ত্যাগ করে আবার মাওলার প্রেমাস্পদে ঢুকিয়া গেছে। আল্লাহু আকবার স্লোগান দিছে, গৌর গোবিন্দের তখতে তাউস ধ্বংস হয়ে গেছে রে বাবা। তুমি কি দেখো না কত বড় বড় আল্লাহওয়ালা দুনিয়ার মধ্যে আসলো, এমন জীবন গঠন করিয়া গেছে রে বাবা। তারা চলিয়া যাওয়ার কারণে মানুষ তাদেরকে ভুলতে পারে না। কালো মানি চরমনার পীর মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহওয়ালা। আমার বাবারা আমি যখন নাকি 2006 সালে যখন আউয়াল জামাতে আমি নরসিংদী মাদ্রাসায় লেখাপড়া করি, আমার বাবারা আমি মাঝখানে লেখাপড়া ছাড়িয়া দিয়েছিলাম, 2-3 বছর লেখাপড়া করি নাই। আমি মাঝে মাঝে এখনো চিন্তা করি কেন আল্লাহ পাক আমাকে টিকাইলো। আমার আব্বা তরিকার একজন খাদেম ছিলেন রে বাবা, শায়েখ রহমতুল্লাহ আলাইহির মুরিদ। আমরা 8 ভাইয়ের মধ্যে 6 ভাই আমরা আলেম। এই তরিকার আমরা জন্ম হওয়ার পরেই দেখি আমার আব্বা চরমনার মুজাহিদ। আমার বাবারা শায়েখ রহমতুল্লাহ আলাইহি আমার বাবা গিয়া আমাদের খেদমত করতেন, আমাদের চোখের সামনে যখন খেদমত করতেন হাত পা ঠিকতেন রে বাবা। আমার আব্বা দোয়া চাইতেন, হুজুর আমার 8টা সন্তান 2টা মেয়ে, দোয়া করে দেন আমি সবগুলো সন্তানকে আমি আলেম বানাইতে পারি। হুজুর একটা কথা বলতেন, দোয়া লাগে না রে বেটা, দোয়ার কাজ করো, দোয়া দেখো অটোমেটিকলি ঢুকিয়া যাবে রে বাবা। আমার
আমার বাবারা শায়েখ রহমতুল্লাহ আলাই যখন সকাল হইতো হুজুর প্রায় সবে নরসিংদী মাদ্রাসায় গিয়া ঘুমাইতেন রে বাবা। আমরা দেখা করতাম, হুজুর এমনি বুকে টানিয়া নিতেন। আমি এখনো চিন্তা করি কেন আমাকে আল্লাহ টিকায় রাখলে এই পথে। মাঝখানে 2-3 বছর লেখাপড়া সারিয়া দিয়েছে, মনে হয় আর আলেম হইতে পারবো না। আমি চিন্তা করি আল্লাহ ওয়ালার সোহবত, হুজুরের বুকের সাথে বুক লাগার কারণে মনে হয় আল্লাহ পাক আমাকে এই দিনের মধ্যে কবুল করছে রে বাবা। আমার আব্বা একজন খাস মুদাই ছিলেন, গত ডিসেম্বরের 2 তারিখে দুনিয়াতে বিদায় হয়ে গেছে রে বাবা। আমি দোয়া চাই আপনাদের কাছে, এজন্য বাবা এই তরিকার নিয়ামত যারা পাইছেন আঁকড়ায়া ধরেন, খাস তরিকা বেয়াদবি করিও না রে বাবা। এই তরিকা যারা ধরার মধ্যে ধরতে পারছে জীবন আলোকিত হয়ে গেছে রে বাবা। আর যারা বদনামি করছে, গিবত শিকায়ত করছে, শয়তানি করছে, চোখের সামনে ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক রে বাবা? এজন্য আমি বলবো বর্তমান শায়েখরা যারা আছে নিঃসন্দেহ আল্লাহ ওয়ালা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। না কিতাব উসে, না ওয়াজ উসে, না বয়ান উসে, দিন পয়দা হুতা হে বুজুর্গো কি নজর উসে। এখানে হয়তো ফয়জুল করিম শায়েখ আমাদের এখানে ওই মাদ্রাসায় আসছেন রে বাবা। এত বড় বড় আল্লাহ ওয়ালারা যেখানে আসে কদম পড়ার কারণে আল্লাহ পাক এলাকাকে পরিবর্তন ঘটায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা দিন ছাড়িও না। এই তরিকার সাথে যারা আছেন, চরমনের তরিকার সাথে লাগিয়ে আসো রে বাবা, আরো নিজেকে নিজে পাগল বানায় ফালাও রে বাবা। আমার আব্বাকে দেখতাম যার বয়ান শুনতো শুধু চরমনের তরিকার বয়ান না, যার বয়ানই শুনতে শুধু কান্নাকারি করতো রে বাবা। আমার বাবার আমরাও যদি বয়ান করে আমাদের ছেলেদের বয়ান শুনিয়া কান্না করতেন, অল টাইম চোখের মধ্যে পানি রে বাবা। আগের মুজাহিদদের চোখের মধ্যে পানি, অল টাইম পানি আর পানি ছিল রে বাবা। এখনকার মুজাহিদ আপনারাও যারা আছেন রে বাবা, শুধু এটাই শোনায় গেলাম, মাওলাকে ধরার মতো ধরো, দুনিয়াকে সারিয়া দাও, লাথি মারো, আমার মাওলার পাগল হয়ে যাও রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন দুনিয়ার সব কিছু সহজ করিয়া দিবে রে বাবা। মাওলার জিকির বেশি করবা, জবান রাও মাওলাকে বেশি ডাকাডাকি করবা। মাঝে মধ্যে গভীর রাত্রে যায় নামাজের মুসল্লা বিছায় কান্না করবা চোখের পানি ছাড়িয়া, আর ডাক দিয়া বলে মাওলা রে আমার তো কেউ নাই, তুমি সারা দুনিয়ার মধ্যে আমার কোনো আপন নাই, কোনো বন্ধু নাই, বান্ধব নাই। আমার বাবারা আমি তো প্রায় সময় শোনাই করোনা সব কিছু দেখাই দিছে, বাবারে কেউ আপন না। বাবা মারা গেছে, ছেলেকে জানা যায় খুঁজিয়া পাওয়া যায় নাই, কথা সত্য না মিথ্যা? করোনা সব দেখাই দিছে, সব পর আজকে মারা যাইবা, ছেলের সম্পত্তি সব ভাগ হইয়া যাবে রে বাবা। আজকে মারা যাইবা, সব পর হইয়া যাবে। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস কান্নাকারি করবে রে বাবা। মরিয়া গেলে তার জন্য সময় বের করা খুবই কঠিন রে বাবা। মাঝে মাঝে বাড়ি যাই নিয়ত করিয়া যে বাবার কবর জিয়ারত করিয়া আসবো, কিন্তু এই কাজ সেই কাজে অনেক সময় মনেও থাকে না কবরের পাশে গিয়া দাঁড়াইতে, কারণ মানুষ মরিয়া গেলে তার জন্য সময় বের করা খুব কঠিন। এজন্য বাবারা এই চিন্তা করবা, আমার জীবন আমাকেই জবাবদিহিতা করতে হবে। আমার ছেলের জবাবদিহিতা আমার ছেলে করবে, আমার বিবির জবাবদিহিতা বিবি করবে। নিজেকে নিজে নিয়ে ব্যস্ত হয়ে যাও, আবার মাওলার কাছে রুনাজারি করো, কান্নাকারি করো, আর ডাক দিবা মাওলা রে আমার কেউ নাই, মাওলা আমার কেউ নাই তুমি ছাড়া। মাওলা তুমি যদি আমাকে মাফ না করো আমার তো কোনো উপায় হবে না। আমার বাবারা অনেকে বলতে পারেন হুজুর আমার তো অনেক গুনাহ হয়ে গেছে, মাওলা কি আমাকে মাফ করবে নাকি? আমার বাবারা আমার মাওলাই কারীম এত দয়াময়, এত মায়াময়, এত ক্ষমা করনেওয়ালা, বান্দা বান্দি গুনাহ করনেওয়ালা, আমার মাওলা ক্ষমা করনেওয়ালা।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ব্যক্তি জানাজার মধ্যে হাজির হয়ে গেছে রে বাবা। জানাজা শুরু করবেন অবস্থা অমনি পিছন থেকে এক ব্যক্তি ডাক দিয়ে বলে, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই মানুষটা জানাজা পড়বেন নাকি? এই মানুষটা ইসলামের অমুক ক্ষতি করছে, তমুক ক্ষতি করছে, এই মানুষের জানাজা আপনি পড়বেন নাকি? নবী আবার চেয়ার আগে ঘুরায় সমস্ত লোকদেরকে ডাক দিয়া বলতে আছে, এ দুনিয়ার লোক সকল, কেউ কি বলতে পারবা এই মানুষটা একটা ভালো কাজ করছে? বলতে পারবা নাকি? উনি একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে পারো একটা ভালো কাজ? বলে, কি কাজ করছে? বলে, ইয়া রাসূল, আমি একবার দেখলাম ইসলামের পক্ষে সৈন্যরা জিহাদ করে বাড়িতে ফিরতেছিল, ফিরা অবস্থার মধ্যে রাত্রি হয়ে গেছে, তারা সারা রাত তাঁবু ফেলা অবস্থান করছে। আমি দেখলাম এই যে কবরওয়ালা তাদেরকে সারা রাত দাঁড়ায় পাহারা দিতে আছে, যেন দুনিয়ার কোনো কাফের ফুজ্জার বেঈমানরা ক্ষতি করতে না পারে। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, রে কবরওয়ালা শোনো, এ কবরওয়ালা, এমনি ইশারা করে বলছেন, এ কবরওয়ালা শোনো, দেখো তো দুনিয়ার মানুষ বলে তুমি জাহান্নামী, কিন্তু আমি নবী সাক্ষী দিলাম তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, একটা মাত্র ভালো আমলের কারণে আমার মাওলাই কারীম যদি মাফ করিয়া দিতে পারে, তুমি আর আমি মাওলা কেন কান্নাকারি করবো না? কোন আমল কবুল হয়ে যায়, কোন ডাক আমার মাওলার কাছে কবুল হয়, আমরা কেউ বলতে পারবো না রে বাবা। এজন্য কিছু জিকির আজকার হবে রে বাবা, এরপরে দোয়া মোনাজাত হবে। আমরা চোখের মোনাজাতের মধ্যে আমরা কান্নাকারিও করবো, জিকির আজকার করবো, আমি দিলে খেয়াল করে ডাকাডাকি করবো। একটু জিকিরের মুরাকাবা নিজের মধ্যে গ্রহণ করো। এ আমার বাবারা, চক্ষুটাকে বন্ধ করিয়া দেখো কি অন্ধকার, চক্ষু বন্ধ করিয়া দেখো কি অন্ধকার। তুমি মারা যাওয়ার পরে কবরে কি অন্ধকার হবে চিন্তা করো। এ আমার বাবারা, মনে করো তুমি মরিয়া গেছো, মাইকেল আন হয়ে গেছে, তুবুক মানুষ নাই, তুবুক মানুষ নাই, মাইকেল আন হয়ে গেছে, তোমার ছেলে মেয়েগুলো এতিম হয়ে গেছে, তোমার বিবি বাল বাচ্চা হাউমাউ করে চিল্লায় কান্না করতে আসে, বন্ধু বান্ধব দৌড়াইয়া আসছে, কেউ যায় বাঁশ কাটার জন্য, কেউ গেছে সাদা কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ গরম পানি বসায় দিছে, কেউ আবার খাট বিছায় শেষ গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফালাইছে। তোমাকে শোয়া গরম পানির বড়ই পাতা দিয়া ডলিয়া ডলিয়া গোসল করাইয়া দিতে আছে। আবার বাবারা, সব দুনিয়া শেষ হয়ে গেল, তোমাকে গোসল করা সাদা কাফনের কাপড় পরায়া 3 টুকরা গিয়েও 5 টুকরা কাপড় পরায়া দিল, কিছু নাই, কিছু নাই। আমার বাবারা, বাদশা সেকান্দার এত বড় বাদশা ছিল রে বাবা, সে মৃত্যুর আগে ওসিয়ত করিয়া গেছে, এই শোনো রে আমার লোকেরা, আমার প্রজারা, আমি যখন নাকি মারা যাব, মারা যাওয়ার পরে সাদা কাপড়ের কাপড় পরা আমার 2টা হাত 2 দিকে বের করিয়া খাটিয়া পুরো এলাকার মধ্যে রাজ্য ঘুরাইয়া এরপরে কবরে শোয়াইবা। মারা যাওয়ার পরে তার বন্ধু বান্ধব, তার রাজ্যের লোকেরা তাকে 2 হাত 2 দিকে বের করিয়া এলাকা ঘুরাইতে আসে। কেউ কেউ বলতে আসে, রে দেখো বাদশা সেকান্দার দুনিয়ায় থাকা অবস্থা টাকা পয়সা চাইছে, এখনো টাকা চায়। আরেকজন ডাক দিয়া বলে, রে দুনিয়াদার শোনো না, বাদশা সেকান্দার বুঝাই দিতে আসে, দেখ রে আমি কত বড় বাদশা, কিন্তু আজকে 2টা হাত খালি নিয়ে রবানা, কিছু নিয়ে যাইতে পারি। আল্লাহ আল্লাহ, তুই ওদের মাফ করিয়া দিও। আমার বাবারা, তোমাকে আমাকে সাদা কাপড়ের কাপড় পরাইয়া শেষ বিদায় দিয়া, তোমার বিদায় দিয়া তোমার বন্ধু বান্ধব কান্না করতে আসে, ছেলেগুলো বাবা বাবা বলিয়া কান্না করে, বিবি বিধবা হয়ে গেল, তোমার বন্ধু চোখের পানি সরিয়া বিদায় দিয়া দিতে আসে, তোমার ভাই কান্দে, বোন কান্দে, বাবা কান্দে, মা কান্দে, সবাই কান্দে,
কেউ কাউকে ফিরায় রাখা সম্ভব না রে বাবা। খাটিয়া যখন এই কবরের দিকে রওয়ানা, আমার বাবারা মনে করো কবরে রাখিয়া চলে আসছে। বাবারে কবরে রাখার পরে কিচ্ছু নাই। মানুষ যখন নাকি মাটি দিয়া ফালাবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতের অর্থ কইলা কি বলতে আসো রে বাবা? এবার বাবারা যখন নাকি মানুষ 40 কদম চলিয়া যাবে, আহা সওয়াল জবাব শুরু হয়ে যাবে। মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তিনটা সওয়ালের জবাব দিতে না পারলে ভয়ানক অবস্থা। এমন মায়ের শুরু হয়ে যাবে বাবারে, এমন মার শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আর কোনোদিনও বন্ধ হবে না। হ্যাঁ, আবার এমন পাগলও পাওয়া যাবে যেই পাগলটা সকাল সন্ধ্যা আবার মাওলার জিকির করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মানুষগুলো প্রশ্ন করার পর আবার মাওলার জিকির শুরু করিয়া দিব, আল্লাহু আকবার। এবার বাবারা এমন জীবন করো গঠন, মরার পরে তো তোমাকে নিয়ে মানুষ আলোচনা করে রে বাবা। আমার বাবারা দুনিয়াটা থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবো না, তুমি আর আমিও থাকতে পারবো না। আমার বাবারা ধীরে ধীরে খেয়াল করো, যখন নাকি চক্ষু বন্ধ করিয়া দিলা রে বাবা, কিচ্ছু নাই, অন্ধকার, কবর কি অন্ধকার। আমার বাবারা যখন নাকি আমরা চক্ষু বন্ধ মাওলার জিকির করবো রে বাবা, যখন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমরা পড়বো, কপার এবং নাকের মধ্যবর্তী জায়গায় ধীরে ধীরে খেয়াল কর বাবার মাওলা কুদরতি ভাবে আল্লাহ তাকায় আছে। যখন নাকি জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ধীরে ধীরে খেয়াল করব আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। যখন নাকি জিকির করব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ধীরে ধীরে খেয়াল করব কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আমার কলবে একমাত্র আল্লাহই আছে। যখন আমরা জিকির করব আল্লাহ আল্লাহ আল্লাহ, ধীরে ধীরে খেয়াল করব আমি মাওলাকে ডাকতে আসি। আবার